আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। পরওয়ানা ভিশন নিবেদিত আজকের এই অনুষ্ঠান পয়গাম ই মুহাররমের আজকের এই পর্বে আজকে আমরা হাররার ঘটনা এর ব্যাপারে আলোচনা করব। ইয়াজিদের প্রশ্রয়ে কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নির্দেশে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বাইতের অন্যান্য সদস্যদেরকে হত্যা করা হয় কারবালা প্রান্তরে, এই ব্যাপারটা মুসলিম বিশ্বে বিশেষত মক্কা মদিনায় মানুষদেরকে ক্ষুব্ধ করে তোলে। মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। মক্কা মদিনার সাহাবী এবং তাবেঈগণ অত্যন্ত ক্ষুব্ধ হন এই ঘটনার পর এবং সেখানে বিদ্রোহের সূচনা হয়। জনগণ ইয়াজিদের গভর্নরদের বিরুদ্ধে বিদ্রোহ করতে শুরু করে। মদিনার গভর্নর তখন ছিল মুহাম্মদ ইবনে উসমান। মুহাম্মদ ইবনে উসমান জনগণের এই ধরনের অবস্থা দেখতে পেরে সে ইয়াজিদের সাথে আলোচনার জন্য একটি প্রতিনিধি দল পাঠায়। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একটি প্রতিনিধি দলকে সিরিয়ায় ইয়াজিদের কাছে পাঠায় মদিনার গভর্নর উসমান ইবনে মুহাম্মদ। আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়াতে গিয়ে ইয়াজিদের অবস্থা সরাসরি প্রত্যক্ষ করেন, ইয়াজিদের অবস্থা সরাসরি দেখেন এবং এই সময়ে তার সাথে অন্যান্য যারা ছিলেন তারাও ইয়াজিদকে ভালোভাবে অবলোকন করেন, ইয়াজিদের অবস্থা তারা পর্যবেক্ষণ করেন। এই সময় ইয়াজিদ তাদেরকে খুশি করার জন্য প্রচুর উপঢৌকন দিয়েছিল, তাদেরকে আদর আপ্যায়ন করেছিল অত্যন্ত ভালোভাবে। কিন্তু তারা ফিরে এসে ইয়াজিদের পক্ষে কোনো ধরনের কাজ না করে, বরং যেহেতু তারা ইয়াজিদের প্রকৃত অবস্থা দেখে এসেছেন, তারা ইয়াজিদের ফুসুকি, ইয়াজিদের পাপাচার এইসব মানুষের কাছে প্রচার করতে থাকেন। ফলে মদিনার মানুষ ইয়াজিদের গভর্নরকে অপসারণ করে মদিনা থেকে এবং মদিনায় আব্দুল্লাহ ইবনে হানজালাকে গভর্নর হিসেবে পদায়ন করা হয়। মদিনার জনগণ আব্দুল্লাহ ইবনে হানজালাকে মদিনার গভর্নর হিসেবে নিয়োগ করে। এটা ইয়াজিদকে অত্যন্ত ক্রুদ্ধ করে তোলে, তাকে রাগান্বিত করে তোলে। ইয়াজিদ মদিনায় আক্রমণের জন্য সৈন্য পাঠায়। মদিনা থেকে অদূরে অবস্থিত হাররা নামক অঞ্চল দিয়ে ইয়াজিদের সৈন্য মদিনাতে প্রবেশ করে এবং তারা 3 দিনের সময় দেয়। 3 দিন ব্যাপী মদিনাকে তারা অবরুদ্ধ করে রাখে। মদিনায় আক্রমণের জন্য ইয়াজিদ মূলত প্রথমে হিজাজের গভর্নরকে বলেছিল, কিন্তু হিজাজের গভর্নর মদিনায় আক্রমণে সম্মত হয়নি। তারপর সে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলেছিল আক্রমণ করার জন্য, কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদও এই দায়িত্ব নিতে চায়নি। মুসলিম ইবনে উকবার সৈন্যবাহিনী 3 দিন ব্যাপী মদিনাকে অবরুদ্ধ করে রাখে। তারা মদিনাবাসীকে 3 দিনের আলটিমেটাম দেয় যে 3 দিনের মধ্যে যদি তারা বর্ষতা স্বীকার না করে তাহলে মদিনাতে আক্রমণ করা হবে। এই 3 দিন মদিনাকে অবরুদ্ধ করে রাখা হয় এবং তারপর মদিনায় ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ পরিচালনা করা হয়। এই ঘটনার বিবরণ তারিখের বিভিন্ন কিতাবে এসেছে এবং এই সময়ে যেসব মানুষকে হত্যা করা হয়েছিল তার বিবরণ, তার সংখ্যা বিভিন্ন ইতিহাসে বিভিন্নভাবে এসেছে। কেউ কেউ বলেছেন যে প্রায় 10,000 মানুষকে সে সময় হত্যা করা হয়েছিল, হাজারো নারীকে ধর্ষণ করা হয়েছিল এবং বহু সাহাবীকে হত্যা করা হয়েছিল। 333 হিজরির আগে লিখিত একটি গ্রন্থ কিতাবুল মিহানের মধ্যে বলা হয়েছে যে হাররার ঘটনার পর মদিনা শরীফে আর কোনো বদরি সাহাবী জীবিত ছিলেন না। মদিনা শরীফে যারাই আছেন সাহাবা তাবেঈন সবাইকে আক্রমণ করা হয় এবং তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বৃদ্ধ সাহাবী। তার দাড়ি সাদা হয়ে গিয়েছিল। তিনি আক্রমণ করতে বা প্রতিরোধ করতে সক্ষম ছিলেন না। ইয়াজিদের বাহিনী আবু সাঈদ খুদরিকে তার ঘরের ভিতরে পায় এবং আবু সাঈদ খুদরির মতো একজন বৃদ্ধ সাহাবীকেও তারা ছাড়েনি। তারা মারপিট করে, তাকে অবমাননা করে এবং তার দাড়ি কেটে ফেলে। 3 দিন ব্যাপী ইয়াজিদের বাহিনী এইভাবে মদিনায় ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ চালায় এবং ইয়াজিদ তার শাসনামলে যেসব কুকীর্তি ঘটিয়েছিল এইটা হচ্ছে তার অন্যতম একটা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মদিনাকে আক্রমণ করবে, মদিনার ব্যাপারে ষড়যন্ত্র করবে, মদিনাবাসীকে নিয়ে ষড়যন্ত্র করবে, সে ধ্বংস হয়ে যাবে। যেমনিভাবে একটি পানির পাত্রে লবণ পানিতে মিশে যায়। বুখারী এবং মুসলিমের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াকিদু আহলাল মাদিনাতি আহাদুন ইল্লাল মাআ কামা ইয়ানমাউল মিলহু ফিল মা। মদিনায় আক্রমণের অল্প দিনের মধ্যেই যার নেতৃত্বে মদিনায় আক্রমণ হয়েছিল মুসলিম ইবনে উকবা, সে মৃত্যুমুখে পতিত হয় এবং মদিনায় আক্রমণের পরপরই মক্কা শরীফেও অভিযান পরিচালনা করা হয় এবং মক্কা শরীফে অভিযানকালীন সময়ে ইয়াজিদও ইন্তেকাল করে। সুতরাং মদিনাতে আক্রমণের পর ইয়াজিদও তার শাসন ক্ষমতার স্বাদ বেশি দিন আস্বাদন করতে পারেনি।